ধরো পরিস্থিতি আরও খারাপ হলো, কূটনৈতিক আলোচনা ভেঙে গেল, উত্তেজনা কমার বদলে বাড়তেই থাকল। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরান যদি কোনো ধরনের সমঝোতায় না যায়, পৃথিবী ঠিক কোন দিকে এগোতে পারে? আজ আমরা ঠান্ডা মাথায় দেখব রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী হতে পারে। প্রথমেই আসি সামরিক দিক থেকে। ইরান সরাসরি সংঘাতে জড়ালে সবচেয়ে বেশি টানাপোড়েন বাড়বে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের সঙ্গে উত্তেজনা চরমে উঠতে পারে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, এই রুট দিয়ে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ হয়। যদি এখানে সামরিক সংঘাত শুরু হয়, তাহলে শুধু একটি দেশ না, পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে যাবে। আরেকটা বড় বিষয় হল, ইরান একা না, আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে যুদ্ধটা এক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রক্সি সংঘাতে রূপ নিতে পারে। দ্বিতীয় বড় প্রভাব পড়বে অর্থনীতিতে। বিশ্বের জ্বালানি বাজার অনেকটাই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধ বা অবরোধ শুরু হলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। তেলের দাম বাড়লে কি হয়? পরিবহন খরচ বাড়ে, খাবারের দাম বাড়ে, বিদ্যুতের বিল বাড়ে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে এর সরাসরি প্রভাব পড়বে। ডলার সংকট বাড়তে পারে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে। শুধু মধ্যপ্রাচ্য না, ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকার বাজারেও অস্থিরতা তৈরি হবে। শেয়ার বাজারে বড় ধসও নামতে পারে। রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব আবার দুই ব্লকে ভাগ হয়ে যেতে পারে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া চীন ঘরানা। এটা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা বলা কঠিন, কিন্তু বৈশ্বিক মেরুকরণ অনেক বাড়বে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে হিমশিম খেতে পারে। সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। যুদ্ধ মানেই শরণার্থী সংকট, যুদ্ধ মানেই অবকাঠামো ধ্বংস, যুদ্ধ মানেই খাদ্য এবং ঔষধের সংকট। মধ্যপ্রাচ্যে নতুন করে মানবিক বিপর্যয় তৈরি হলে ইউরোপ পর্যন্ত তার প্রভাব পৌঁছবে। আগের সিরিয়া সংকটের মতো পরিস্থিতি আবার দেখা দিতে পারে। তাহলে সারসংক্ষেপ কি? ইরান যদি মীমাংসা না করে এবং উত্তেজনা বাড়তেই থাকে, তাহলে ১. আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ২. তেলের দাম বাড়বে। ৩. বৈশ্বিক অর্থনীতি চাপে পড়বে। ৪. বড় শক্তিগুলোর মধ্যে মেরুকরণ বাড়বে। ৫. সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শেষ কথা হলো, যুদ্ধ কারো জন্যই ভালো না। রাজনীতির সিদ্ধান্তের মূল্য দেয় সাধারণ মানুষ। তোমার কি মনে হয়, পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে? কমেন্টে জানাও।